আলহামদুলিল্লাহ ওয়াশশুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ। হাটহাজারী থানার সর্বদক্ষিণ প্রান্তে মধ্য মাদ্রাসা হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত বৎসরে 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি মাহে রবিউল আউয়াল শরীফের এই নুরানি দিনে হুজুর সরওয়ারে কায়নাত रहमतुल लिल आलमीन सल्लल्लाहु ताला अलैहि वसल्लम जश्ने विलादत उद्यापन मानुषे आयोजित आजकेर अजीम शान ईमानी नूरानी इरफानी महफिल 3 दिन व्यापी आयोजित হয়েছে আজকে দ্বিতীয় দিবস। ইনশাআল্লাহ আগামীকাল সমাপনী দিবসেও মাহফিল হবে। উলামায়ে কিরাম দাওয়াত গ্রহণ করেছেন। আজকের যিনি প্রধান বক্তা হযরতে হাসি ফকির রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ अजीज ग्रामी हजरते मौलाना मोहम्मद सैफुल इस्लाम अल कादिरी दामा इकबालू उन्हीं तक्कन तकरीरे पुरतनवीर करेছেন। আমার পাশেই ডান পাশেই তশরিফ ফরমা আছেন আপনাদের এই ঐতিহ্যবাহী হযরতে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত শাহী জামে মসজিদের সুযোগ্য খতিব এবং উত্তর রাঙ্গুনিয়া ঐতিহ্যবাহী রানীরহাট ফাজিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত খতিবে আহলে সুন্নাত अजीज गिरामी हजरते अलहाज मौलाना मोहम्मद नजरुल इस्लाम अल कादिरी दामा इकबालू महफिल जरा उद्यापन करेছেন कमिटिर भाइरा एवं एलाकार मुरब्बी समाज आमार नौजवान भाईरा माद्रासा स्कूल कलेज विश्वविद्यालय प्राणप्रिय छात्र भाईरा पर्दार अंतराले मस्तूरात मा ओ बोनेरा जारा एतक्षण पर्यन्त कुरआन और सुन्नार आलोके आपनारा निर्धारित विषये तकरीर श्रवण करेছেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনে কারীমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যারা আসা যাওয়া করত তারা 2 ভাগে বিভক্ত ছিল। এক দল আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জবানে কোরআনে কারীম শুনে
প্রিয় নবীর নসিহত এবং উপদেশগুলো শোনার পরে ওনারা বলতেন সামি'না ওয়া আতানা, জি আপনার কথাগুলো শুনলাম এবং মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আরেক দল ছিল, ওরাও যেত, তো এরা কি বলতো? সামি'না ওয়া আসাইনা, আপনার কথা শুনলাম কিন্তু মানলাম না। নাউজুবিল্লাহ বলবেন না। রাসূল কি জন্য পাঠানো হয়েছে? রাসূলকে কি জন্য পাঠানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইذনিল্লাহ। রাসূল পাঠানো হয়েছে যেই এলাকায় যেই গোষ্ঠীর জন্য, যেই রাসূলকে পাঠানো হয়েছে উদ্দেশ্য হলো ওই এলাকার মানুষ যেন ওই রাসূলকে মেনে চলে। এখন একদল বলতেছে সামি'না ওয়া আতানা, আপনার কথা শুনলাম মানলাম, আল্লাহর মনসা মকসদ মতো হয়েছে। আরেক দল কি বলে বললাম? সামি'না ওয়া আসাইনা, শুনেছি কিন্তু মানি নাই। এখন আমরা কাদের মতো হব বলে? দুইটা দল দেখাইলাম না, কথা বলবেন। আবু বকরের যারা সাথী, এরা বলতেছে শুনলাম মানলাম, আর আবু জেহেল এবং তার সঙ্গী সাথীরা এরা বলল শুনলাম মানলাম না। আমরা কোন দলে থাকবো বলে? হ্যাঁ, শুনলাম মানলাম না এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া আসাইনা, ওদের মতো হইও না যারা রাসূলের দরবারে গিয়ে বলেছে আপনার কথা শুনলাম মানলাম না। তোমরা তাদের মতো হইও না, বরং ওদের মতো হও যারা বলেছে শুনলাম মানলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতানা, 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার লাস্টে, যদি তারা সামি'না ওয়া আসাইনা না বলে সামি'না ওয়া আতানা বলতো, আমরা শুনলাম মানলাম, আল্লাহ বলেন লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য বড়ই উত্তম হতো, এবং ওয়া আকওয়াম, এটাই সঠিক সিদ্ধান্ত হতো। বলেন সঠিক সিদ্ধান্ত কোনটা? রাসূলের কথা শোনা, কয় না মানা। এতক্ষণ আমার মাওলানা সাইফুল ইসলাম উনি তাকরীর করেছেন, আপনারা কদ্দুর শুনেছেন আমি জানি না, কারণ আমাদের অভ্যাস হলো আমরা পরকীয়া বেশি করি। পরকীয়া বুঝেন? গরত্তায় বার গল্লয় সম্পর্ক রাহুনিল, আর গরত্তায় কিন্তু বার গল্লয় কি রেখে উনুর কি হয়
এলে বালা নয়। ঘরে এসেছেন, ঘরে আছেন, চোখ, কান, মন তিনটা এখানে রাখবেন। কোনো কিচ্ছা কাহিনী নয়। কোরআনে কারীম আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছু আমি কোরআনে বর্ণনা করেছি। তাফসীলান লিকুল্লি শাই, সব কিছুর বিস্তারিত বর্ণনা আমি কোরআনে দিয়েছি। শুধু কোরআন যদি সামনে থাকে আর বাইরে যেতে হবে না। এরপরেও যেগুলা আমাদের মাথায় ধরে না সেগুলোর জন্য আমার নবীর হাদিস আছে। এরপরেও যদি আমাদের বুঝে আসে না তো আমাদের জন্য আইম্মায়ে কেরাম আছেন, ইমামে আজম আছেন, ইমামে আবু ইউসুফ আছেন, ইমাম মুহাম্মদ বিন শেবানি আছেন, 12 পরাপর ইমামে মালিক আছেন, ইমামে শাফি আছেন, ইমাম আহমদ বিন হাম্বল আছেন। যদি ভেতরগত আধ্যাত্মিক কোনো বিষয় হয়, বুঝে যদি আসে না অসুবিধা নাই, তাহলে আমাদের জন্য সৈয়দ আব্দুল কাদের জিলানী আছেন, আমাদের জন্য হুজুর খাজা গরিব নওয়াজ আছেন, আমাদের জন্য বাহাউদ্দিন নকশবন্দ আছেন, আমাদের জন্য মুজাদ্দিদ আল ফিসানি আছেন। অসুবিধা নেই। আমাদেরকে আল্লাহ এমন রসুল দিয়েছেন যার মতো ধনী, যার মতো জ্ঞানী, যার মতো গুণী আল্লাহ দ্বিতীয় জনকে বানায় নাই। আমার নবীর চাইতে ধনী না আর কেউ। সবচেয়ে বড় ধনী আমাদের নবী, গরিব নয়। রসুলকে আল্লাহ গরিব রাখেন নাই। আল্লাহ বলেছেন ওয়াজাদাকা আইলান, ঠিক আছে অভাব আপনার ছিল, ফাগনা আমি আল্লাহ আপনাকে বড় লোক করে দিয়েছি। কে করেছে? আল্লাহ। আল্লাহ যারে ধনী বানাই এবার এখনো বেড়ির ভয় আবার গরিব করব না। সবচেয়ে বড় ধনী আমার নবী, সবচেয়ে বড় জ্ঞানী আমাদের নবী, সবচেয়ে বড় গুণী আমাদের নবী। এখানে যারা পয়সাওয়ালা, পয়সাওয়ালাদের বাজার আর সাধারণ একজন গরিব মানুষের বাজার বেশ কম আছে কি নাই? গরিব মানুষ দৈনিক চাল ডাল যা লাগে এগুলো কিনে, আর বড় লোকেরা কি গোটা মাসের বাজার একসাথে এনে পরিবারকে দেয়, বরং আরো বেশি। ধরে নেন 1 মাসের বাজার করলে তো হবে তাদের ডাবল বাজার এনে দিয়েছে। কি জন্য? যেন আশেপাশে সামনে পেছনে অনেক অভাবী মানুষ থাকবে, তখন তোমার কাছে এসে হাত পাতবে, ঘরে চাল নাই চাল দেন, ঘরে তরকারি নাই কিছু দেন। তো ঘরের বৌঝিকে বলে দিয়েছে কাউকে খালি হাতে ফিরাবে না।
প্যারে হাজরিন, আমাদের প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন গনি করেছেন, এমন ধনী করেছেন, বিশ্বাস করতে পারেন কোনো অভাব আমাদের থাকুক এটা আল্লাহ চান নাই। আল্লাহর হাবিব এমন ধনে ধনী করে দিয়েছেন উম্মতকে, আমরা যেন সেখান থেকে নিজেরা ভোগ করে অপরাপর মানুষকেও দিতে পারি। আমার বাবারা, আমি আপনাদের খেদমতে আরজ করব কয়টা জিনিস খোলা রাখবেন। কয়টা? চোখ, কান, মন। আল্লাহর ওয়াস্তে খোদার দোয়াই দিতে দেবরে, এদিক সেদিক দেখবেন না। আমি গুনাহগারের দিকে সামান্য টুকু সময়, চোখে দেখুন, কানে শুনুন এবং অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। অন্তর দিয়ে বুঝা। 9 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় রব্বুল আলামিন বলেছেন, কিছু মানুষ আছে আমি যাদের নাম জাহান্নামীদের তালিকায় তুলে দিয়েছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অনেক জিন ইনসান আছে যাদেরকে তালিকাভুক্ত করেছি জাহান্নামীদের সাথে। দোষ কি? কি দোষ? দেখেন, নফর দেরি ওয়া রোজা ন তাকে দেরি এনুজি দেরি জিনা আল্লাহর জিয়ান হরিয়ে নুনু। আল্লাহ বলেন লাহুম কুলুবুন, আমি আল্লাহ তাদেরকে দিল দিয়েছি, অন্তর দিয়েছি। আমি আল্লাহর বাণী, আমার নবীর বাণী অনুধাবন করার জন্য। লা ইয়াফকাহুনা বিহা, ব্যবসা হড়িয়া এডে ওয়ালাহুম আয়ুনুন, আমি তাদেরকে চোখ দিয়েছি, আমার সৃষ্টি দেখবে, আমার রাসূলকে দেখবে এবং সত্য জিনিসটাকে তারা গ্রহণ করবে। লা ইউবসিরুনা বিহা, অন্তর দিয়ে অনুধাবন করে নাই, চক্ষু দিয়ে আমি আল্লাহর যে কুদরতের নিশানাগুলো দিয়েছি পাত্তা দেয় নাই। এখন আসার পথে নজমিয়াহাট এইসব এরিয়া তো দুবাইওয়ালাদের নাকি, হ্যাঁ? ওখানে কি একটা অনুষ্ঠান চলছে, আমি মনে করেছি মাহফিল চলছে, কিন্তু কাছাকাছি আসলাম নর্তন কুর্দন চলছে। আমার ড্রাইভারকে বললাম, ইতারা কিরদ্দে হয় হুজুর ব্যান্ড শো করে দে, হ্যাঁ? ব্যান্ডের অর্থ ইতারা প্রিন্সিপাল সাহেব তারা ইতারা আর তুমবালা জানে, অনেকে আর বাদ দি ফেলে হয় দিবে ব্যান্ড করে দি। এটি লোক বানান আছে না নাই, হ্যাঁ? কি করে দি ইতারা বলে ব্যান্ড শো, মানে এন শো জিয়ান শুরুতুন কি মানা ব্যান্ড জিয়ান মানা আর আতুন ইয়ান জনর অভ্যাস সগুই এডে সিয়াদ দিয়ে দেড়ে জায়গা নেই, ঠেললি ঠেলানো। প্যারে হাজরিন ইকরাম,
আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন, ওই জাহান্নামীদের লিস্টির মধ্যে যাদের নাম তুলেছি আমি তাদেরকে অন্তর দিয়েছি, সে অন্তর কাজে লাগায় নাই। তাদেরকে চক্ষু দিয়েছি, সেই চোখ দিয়ে সত্য দেখার চেষ্টা করে নাই। আমি তাদেরকে কান দিয়েছি, আমি আল্লাহর বাণী শোনার জন্য, আমার রাসূলের কথা শোনার জন্য। লা ইয়াসমাউনা বিহা, এরা সেই কান দিয়ে শোনে না। আমরা কি সেইভাবে হব? দরকার নাই। আমার বাবা মাওলানা ইব্রাহিম সাহেব, উনি আমাকে 10টায় টাইম দিয়েছিলেন, আমি সঠিক সময়ে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের খেদমতে। বেশিক্ষণ কষ্ট দেব না। লেস করে খল্লা করে তুয়াই নফাই দিয়ে দিলে করতাম ন, লেস খল্লা তুয়াই নফাই ওয়াজর ওভাবে করব না, একদম শর্টকাট কথা বলব। প্যারে হাজরিন ইকরাম, 1 নাম্বার কথা, চলতেছে রবিউল আউয়াল মাস। এই মাসকে আল্লাহর প্রিয় নবীর আশিকরা বলে এটা ঈদে মিলাদুন নবীর মাস। মিলাদ মানি তো বেগুন বুঝে, মিলাদ মানি শুভ জন্ম বা আগমন, যেটাই বলেন। তো জন্ম বা আগমন হয়েছে রবিউল আউয়াল মাসে, কিন্তু একটা তারিখ আছে, ওটা হলো 12 তারিখ। আজকে তো কত? আজকে কত হলো? ইতারা নহর আরে 18 তারিখ। 12 তারিখে আপনারা করবেন, 18 তারিখেও করছেন? জি বাবা করছি, কারণ আমার কোরআন আমাকে এ ধরনের করার পারমিশন দিয়েছে। সুবহানাল্লাহ। না, কোরআনে কারীমে 2 নম্বর পারায় 7 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদান সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান এমন এক বরকতমণ্ডিত মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। যেই মাসে, খেয়াল রাখবেন, এখানে কায়দার কথা বলে কোনো লাভ নেই। যেই মাসে, আমরা জানি কোরআনকে জিজ্ঞেস করলে বলবে ও কোরআন, রমজানে, রমজান মাসে কোরআন এসেছে, তার মানে তুমি বলতে চাও রমজান হলো কোরআনের মাস। কিন্তু গোটা রমজানে কি কোরআন এসেছে? কোরআন বলে না না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে, লাইলাতুল কদরে কোরআন এসেছে। তো লাইলাতুল কদর এবার রমজানের কোন ভাগে? তো হাদিসের সাহায্য নেব। আল্লাহর প্যারা নবী বলেছেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10 দিনের বেজর রাতে। তাহলে প্রথম থেকে 20 পর্যন্ত সবে কদর তালাশ করে লাভ নাই। আবার শেষের 10 দিনের ওখানে 22 তারিখ, 24 তারিখ, 26 তারিখ, 30 তারিখ, এগুলোতে না, তালাশ করতে হবে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ।
এটা আল্লাহর নবী আমাদেরকে সাহায্য করেছেন। প্যারে হাজরিন, এরপরেও আমরা যেহেতু লাইলাতুল কদর রমজান মাসের ভেতরে পড়েছে, এই জন্য গোটা রমজান কোরআনের মাস। 12 তারিখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে তাশরীফ এনেছেন, কিন্তু সেই 12 তারিখ অন্য মাসের 12 তারিখ নয়, এটা রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তাই গোটা রবিউল আউয়াল মাস ঈদে মিলাদুন নবীর মাস। আচ্ছা, আপনারা আবার মিলাদুন নবীর মাস বুঝলাম, ওখানে ঈদে মিলাদুন নবী করে আরেকটা শব্দ কোত্থেকে দিলেন? আমার বাবারা ভালো মতো লক্ষ্য রাখবেন। আমরা খিদে পেয়েছে, ভাত খেয়েছি, বোধ কেউ মেজান খাই হন দোয়া মোনাজাত ন করে যার গুদি কি লবণ একখানে হমি হর না না হর ইয়ে নেই ইয়ে থনি হই হই যার দোয়া করে নাই, শুকর আদায় করে নাই। খিদে পেয়েছে, খিদে পেলে আমাকে খাবার গ্রহণ করতে হবে। খাবার খিদে পাওয়ার সময় বগর সমত বাদ ইবা আল্লাহর নিয়ামত। আমার ঠিক কিনা হো না? তিরেশ লাগিলে কি পানি তৈরি, পানির পিপাসা যখন লেগেছে তখন পানি পান করব, আমার তৃষ্ণা মিটবে। তৃষ্ণার সময় পানি আল্লাহর নিয়ামত, ঠিক কিনা বলেন না? যখন যা লাগে ওটা আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত পেয়ে শুকর করব কি করব না? অন্তত বেশি কিছু না হলেও ভাত খেয়ে পানি পান করে আলহামদুলিল্লাহ এটা তো বলবো। আলহামদুলিল্লাহ কি এটা দুঃখের সময় বলে না সুখের সময় বলে? ইসলাম এমন একটা ধর্ম, আমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে এমন ভাবে নিজের এরিয়ার মধ্যে নিয়েছে হাতা। আমি যখন সুখ পাবো আলহামদুলিল্লাহ, যখন হঠাৎ করে আমি হোঁচট খেলাম ইন্না লিল্লাহ, আমি যখন একটা সুন্দর কিছু দেখলাম সুবহানাল্লাহ। মা ঠিক কিনা বলেন না? প্যারে হাজরিন, যখন কোনো দুঃখের সংবাদ শুনবো ইন্না লিল্লাহ, সব সময় কি এগুলো বলতে হয় কি না? আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহ যেতে হই ইবে খুশির কথা না দুঃখের কথা? যেতে ইন্না লিল্লাহ হই কি দরওয়া কি হই দেয়, তার মানে হনাকান দুঃখের খবর আছে, ঠিক কিনা বলেন না? তাহলে নেয়ামত পাইলে মানুষ খুশি হয়, কি হয়? নেয়ামত অর্থ কি? নেয়ামত আরবি শব্দ, আরবি শব্দ হলো নেয়ামত। এই ছোট্ট প্লেট, এটাতে যদি আপনি আঙ্গুলটা এভাবে সারাদিন যদি ঘষেন আঙ্গুলটা ছিঁড়ে যাবে? নমাতের দহনে কে নমাতের সিরিব না কেয়া বলেন বলেন, এটা মোলায়েম, এটা এমন মসৃণ যে এখানে হাত যদি আমি সারাদিন ঘষি কিছুই হবে না, কিন্তু যদি পাকা দেয়ালে অথবা এই যে টাইলস দিয়েছে এখানে ঘষেন কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। কারণ ওগুলো খসখসে।
যেগুলা মসৃণ আরাম, ওগুলিকে বলা হয় নিয়ামত। উলামায়ে কিরাম বলেছেন, আন-নিয়ামাতু কুল্লু শাইইন ইউতাবু বিহিল আইশু। প্রত্যেক ওই বস্তু, প্রত্যেক ওই বিষয় যেটার দ্বারা মানুষের জীবন সুখের হয় তাকে বলা হয় নিয়ামত। আমাদের পেয়ারা নবীর দ্বারা আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? বাস একটা শব্দে জিজ্ঞেস করলাম। মামুসাল কথা বলেন। রাসূলের দ্বারা, নবীর দ্বারা, নবী যে আসলেন, নবী আসার কারণে কোরআন এসেছে, ঠিক কিনা বলেন না? কোরআন কোথায় ছিল? নয় লোহে। এটা আমাদের পেয়ারা নবী দুনিয়াতে আসার অনেক অনেক আগে, যখন একমাত্র আল্লাহ ছিলেন আর কেউ ছিল না। সর্বপ্রথম আল্লাহর যখন ইচ্ছা হলো যে আমি মখলুক, একটা সৃষ্টি আমি সৃজন করব, সর্বপ্রথম আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন। এই ধরনের কথা আমরা বললে ফেসবুকের সাইড দি হদিয়েন হতা শিরিক, তোর বাপ দাদাই শিরিক নসিনে বাদুত শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন। ভালো মতে বোঝার চেষ্টা করেন। এই মাহফিলে আপনারা কি সবাই মিছিল করে একসাথে এসেছেন? কেউ সবার আগে এসেছেন এমন কেউ আছে কিনা? নামাতে ব্যাকর আগে এসেছিল ওখানে কেউ নেই? এর ভিতরে এনে ব্যাগর ফিসে এসেছিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টিকে সৃজন করেছেন আল্লাহর ভাষায় ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? সেখানে 24 নম্বর পারায় ও অবস্থা ভিক্ষেও না আর ইকেও না। 24 নম্বর পারায় 16 নম্বর পৃষ্ঠা সূরা হামিম আস-সাজদা, ওখানে প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা আল্লাহ বলেছেন 6 দিনের মধ্যে সর্বপ্রথম 2 দিনে সৃষ্টি করেছেন এই জমিন, এরপরে আর 2 দিনে সৃষ্টি করেছেন জমিনে যা আছে সেগুলা। বাকি পরে আর 2 দিনে সৃষ্টি করেছেন উপরের আসমান থেকে, একদম উপরে যা আছে এগুলো সৃষ্টি করেছেন 2 দিনে। কোরআন শরীফের আয়াত আমি পড়তে পারি, আপনাদের দ্বারা কোরআন আনাতে পারি। এখানে একদম জিয়াতা আর জলদে আবসা আছে তো কোরআন শরীফ। তো আমি বলতেছিলাম আগদি বানাই দে জমিন, তারপরে দি বানাই দে গাছপালা তরুলতা যা আছে, এরপরে বানাই দে উরুরগিন খেয়া কোন হইলি কোন হইতে চাইলি ওই জায়গায় হইলি হইবার আগদি ওই জায়গায় খোদাই বেতুন স্বাধীন কিনলে লাদ দে। বাস আমি বলছিলাম সৃষ্টি সবাইকে একসাথে বানাই নাই। কথা বুঝে আসছে? সৃষ্টি সবাইকে বড় করে একসাথে বানাই নাই, নিশ্চয়ই আগে পরে আছে। সবার আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে সৃষ্টি করেছেন উনি আমাদের পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্যারে হাজরিন, লক্ষ্য করবেন আল্লাহর হাবিবকে আল্লাহ বানায়া এমন ভাবে বানিয়েছেন যেন কোনো দিকে খুঁত না থাকে। কি নতায়? যেন খুঁত না থাকে, যেন কোনো ত্রুটি না থাকে, এইভাবে বানিয়েছেন। বিশ্ববিখ্যাত আশিকে রাসূল আল্লামা শরফুদ্দীন বুসিরি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সূরাতুহু। আল্লাহর হাবিব ওই সত্তা যাকে আল্লাহ ভেতরে বাইরে তাম্মা, তাম্মা মানে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন, একদম পরিপূর্ণ করে সৃষ্টি করে সুম্মাস্তাফাহু হাবিবাম বারিউন নাসামি। সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহর হাবিবকে পরিপূর্ণভাবে সৃষ্টি করে তারপর ওনাকে হাবিব বানিয়েছেন। বন্ধু বন্ধু আল্লাহ আল্লাহর হাবিবের সাথে চুপচাপ নছিল, এবারে হাবিবরে বানাই বই রেখে আল্লাহ বই থেকে এলে হিসাব ন। হাবিবের সাথে যত কথোপকথন হয়েছে, আলাপচারিতা হয়েছে, সেটাই লৌহে মাহফুজে আল্লাহ লিখে রেখেছেন এবং সেটাই আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরাদামে তাশরীফ আনার 40 বছর পূর্ণ হয়েছে। এরপরে ওই লৌহে মাহফুজে আল্লাহর হাবিবের সাথে যে আলাপচারিতা যা কিছু, কখন কি হবে, কখন কিভাবে কেমন হবে, সেগুলা আল্লাহ একসাথে এইভাবে নাজিল করেন নাই। কোরআনকে লৌহে মাহফুজ থেকে এইভাবে নাজিল করেন নাই, বরং দাপে দাপে যখন যেটা লাগে সেইভাবে নাজিল করেছেন। প্যারে হাজরিন ইকরাম, আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমকে যদি আমরা চাই তাহলে আমরা দেখব পারা নম্বর 28 পৃষ্ঠা 15 সূরা তাগাবুন। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ ওই সত্তা যিনি তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ওটা সূরা যারিয়াতের মধ্যে 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন কি জন্য সৃষ্টি করেছেন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমার ইবাদত করার জন্য তোদের সবাইকে সৃষ্টি করেছি, ওয়াদা নিয়েছি। 9 নম্বর পারার কয় নম্বর পৃষ্ঠা? 12। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। বলেছিলাম আল্লাহ তুমি ছাড়া আর কে আছে, তোমাকে মানব। এই ওয়াদা করে, এই ওয়াদা আল্লাহ আমাদের থেকে নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে আসার পরে 2 ভাগ হয়ে গেছে। কয় ভাগ? আল্লাহ বলেন, ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। তোমাদের অধিকাংশ মানুষ কাফের হয়ে গেছে, আর কিছু সংখ্যক মানুষ মুমিন আছো। হবা কি? ওবা তাড়াতাড়ি হো না বাজি। আয় হনো শেরটার ভরিতেম ন, আয় হনো গজল টজল হইতেম ন। কারণ বহুত কষ্টর। আমি কোরআন থেকে বলবো, দরকার হলে হাদিসের দিকে যাব। আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইলাম।
এরপরে দেখলাম তোমরা কয় ভাগ হয়েছ? এক ভাগ কাফের। কাফেরের নাম আগে লই, মুমিনের নাম পরে লই। খেয়া কাফেরের দাম বেশি দিই নয়, সংখ্যা বেশি দিই। ও না, মাথায় রাখো না, সংখ্যা বেশি। এরপরে কাফের যারা, যেই নামের হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, বা মনে করেন নাস্তিক হোক, যে যেটাই হোক, অথবা আল্লাহর নবীর শানে গুস্তাখি করার কারণে কাফের হয়ে গেছে, ওভাবে হোক যেভাবে হোক, সব কাফের এক। আল কাফারাতু মিল্লাতুন ওয়াহিদা। রসুনের উজুত্তরা খোদে রসুন খোয়া খোয়া আর ফুটাইনে নামাতে। ইও কাফের বেগুন খোয়া যতই বক ফুটাইনে খান্দি। সব কাফের এক। এরপরে তাদেরকে নিয়ে আমাদের আলোচনার দরকার নেই। কাফের উন ফেন্ডলের বাইরে হিসেব, ইসলামের ঘরের বাইরে। যারা ইসলামের ঘরের ভিতরে আছে তাদেরকে মুমিন বলা হয়। কি বলা হয়? মুমিন। খান্দিউনো চোখ দিয়ারকে সব বারবার মন দিয়ে বুঝিবার চেষ্টা করো। হইলাম দে যেই দল মুমিন, ওই মুমিন আল্লাহর কোরআনের ভাষায় তিন ভাগ। মখনা ই নাই ফরদি পরীক্ষা লইলে হইতে দিবেনি, কারণ আরা তো শিক্ষক মানুষ, আরা তো ফন্না ফরাই দি মানুষ। আর ফন্না ফরাই দিয়ে যেটা ফাঁকি দিতে পারি দাগ দিবে লিব প্রিন্সিপাল হলে। বলতেছিলাম যারা মুমিন তারা কয় ভাগ? আবার কয় ভাগ? তিন ভাগ। মুমিন মানি আল্লাহ যাদেরকে রাসূল দিয়েছেন, কোরআন দিয়েছেন। খোনা যাদেরকে কি দিয়েছেন? রাসূল দিয়েছেন এবং কোরআন দিয়েছেন, এরা মুমিন। এরা তিন ভাগ। এক ভাগ আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা ফাতির, সূরা ফাতির 17 নম্বর পৃষ্ঠায় 22 নম্বর পারায় আল্লাহ বলেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার বান্দাদের থেকে আমি যাদেরকে নির্বাচন করলাম কিতাবের ওয়ারিস করার জন্য। কিতাবের ওয়ারিস, কিতাবের ওয়ারিস যাদেরকে করলাম এরা কয় ভাগ? আল্লাহ বলেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি। তন্মধ্যে এক ভাগ হচ্ছে যারা গরর বাত ফরে খায়। আর আদান কি ইতারা এটা কি কয়? আড়াদারির মানুষ শুনে, হ্যাঁ হনা হুয়া প্রিন্সিপাল সাহেব ইতারাও নয়, কিন্তু কিন্তু উজুরল তোর হন নফরে অনার হচ্ছে না। গরর বাত ফরে খায় আর ফোরা হইলে হ্যাঁ আর দুবার দাও না, আর দুবার দাও না, আর ইটের গরর বাত খনে খার ফরে খার। আর ইতে হদ্দাও গলই দুয়ারে দুয়ারে গুরুত দেখিলে ইতে বাথর বাথর অভাব হত্তর ফোরা হইলে। মিনহুম যালিমুন লিনাফসিহি,
আল্লাহ যাকে পরিপূর্ণভাবে দিয়েছেন এমন রসুল দিয়েছেন যেই রসুলের মতো রসুলের জগতে, নবীদের জগতে আর কেউ নেই। আমরা এটা বলি না যে রসুলের মতো আর কোনো মানুষ নাই। রসুলও আমাদের মতো মানুষ। এগুলো বেয়াদবদের কথা। বলতেছিলাম আমরা এমন রসুল পেয়েছি 1,24,000 পয়গম্বর রসুল নবীদের মধ্যে আমাদের নবীর মতো নবী না, আর কোন নবী নেই, আর কোন রসুল নেই। আয় হায়, ওরাফানা আল্লাহ রসুলকে রিফাত দিয়েছেন। 3 নম্বর পারার শুরুতে বলেছেন ওয়ারাফা বাদাহুম দারাজাত, রসুলদেরকে আমি মর্যাদা দিয়েছি। সেখানে এমন একজন আছেন যাকে সমস্ত রসুলদের উপরে কোটি কোটি গুণে আমি মর্যাদা দিয়েছি। ওটাকে আশেক আলেম, ফাসেক মুলুই নয়। জুন ফাসেক মুলুই সাহেব ফন্না ভরে কিন্তু নবিল্লাহ বেয়াদবি করে, রসুলকে আমাদের মতো মানুষ বলে। রসুল মরে মাটির সাথে মিশে গেছে বলে, রসুল পেছনে কি আছে সেটাও জানে না। মৌলভী সাহেব তুমি ফন্নেই বুঝিও তো না। হ্যাঁ, আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রুকু সিজদা ঠিক করে করো। আমি সামনে যেমন দেখি পেছনেও দেখি। এটা রাসূলুল্লাহর কথা। শুধু তাই নয়, আমি তোমাদের রুকু দেখি, সুজুদ দেখি, ওয়া খুশুআকুম, তোমাদের অন্তরের কি অবস্থা আমি সেটাও দেখি। এটা রাসূলুল্লাহর ঘোষণা। আর 2 পাতার মোল্লার ঘোষণা হলো রাসূল ওইদিকে কি আছে সেটাও জানে না। কোথায় যাব আমরা? আমি আপনাদের খেদমতে আরজ করছি, এত বড় রাসূল পেয়েছি, এত বিশাল মর্যাদাবান রাসূল পেয়েছি, যার মতো রাসূল রসুলদের মধ্যে খোঁজো। রসুলদের মধ্যে খোঁজো, একজন রসুল বের করো। আদম থেকে ঈসা পর্যন্ত একজন রসুল বের করো এবং এটা বলো যে ইনিও রসুল, আমাদের রসুল রসুল, ইনি আমাদের রসুলের মতো রসুল। এডিল্লা হইত ফারিবিদি এন কোনো বেডির ভুয়া নেই। এটা তুই কতুন 2 ফোর বেয়াদব ইতে উড়ি হদে রসুলও আমাদের মতো বেয়াদব কিনা। ইন সিনি রেখু, ইন সিনি রাইবা জানি রাইবা, ইন আল্লাহ বন্ধুত্ব নরেখু খেয়া। 19 নম্বর ভারত হইলের ফিস্টেত এডিল্লে বেকৈশ্য মানুষের লয় বন্ধুত্ব করলি ইতে যেদিন না বেয়াদবির কারণে দুজগত যাইব থরে হলে যাইব ঠানি। ওই দিন আফসোস করবেন। জামিয়ার মুহাদ্দিস আশরাফুজ্জামান আমাদেরকে বলেছিলেন বাছাই করে বন্ধু বানাতে, আমরা তো করি নাই। আজকে কি হলো? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। ওই কিয়ামতের দিন কপালে হাত মারবে, হায় 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 হায়, কি করলাম, এর সাথে কেন বন্ধুত্ব করেছিলাম। মনে রাখবেন
এদিন হায় হায় করি কোনো লাভ আছে না? আজকেই সাবধান। প্যারে হাজরিন, আমি বলতেছিলাম তাহলে 3 ভাগের মধ্যে 1 ভাগ হলো জালিমুল লিনাফসি, গড়ের বাত ফরে খায়, ফরা হইলে হদ্দা লইলেই বেড়ায়। আজকে ইসলামের আদর্শ, ইসলামের জ্ঞান বিজ্ঞান নিয়ে অন্য জাতিরা সামনে এগিয়ে যায়, আর আমরা কখনো আমেরিকার দুয়ারে, কখনো রাশিয়ার দুয়ারে, কখনো আমরা চীনের দুয়ারে, কখনো জার্মানি, কখনো আমরা বিভিন্ন এই দুয়ার ওই দুয়ার ঘুরে বেড়াই। ঘিরে বেড়া, তোর নবীকে আল্লাহ কি কম দিয়েছেন? সব তো দিয়েছিলেন। ঘরে আছে নিয়ামত, কিন্তু বাইরে ঘুরে কোরআনের কোনো হদিস নেয় না। কোরআনটা আছে মাথার উপর, ওটার উপর 1 ইঞ্চি বালু পড়েছে। কবে সবে বরাত আসবে, কবে সবে কদর আসবে, একটু নেব, মুছে টুচে ওটা একটু তেলাওয়াত করব, হ্যাঁ, সওয়াবের জন্য। কেন বাবা? ওখানে আমাকে আল্লাহ, আমাকে তোমাকে আল্লাহ কি বলেছেন সেটার ব্যাপারও তো আছে, কিন্তু আমরা সেটা পাত্তা দেই নাই। জালিমুল লিনাফসিহি। 2 নাম্বার হলো ওয়ামিনহুম মুকতাসিদ। মুকতাসিদ মানে মাঝামাঝি, অর্থাৎ নিম্নেও নয়, একদম উপরেও নয়, মাঝখানে। আল্লাহ যা বলেছেন চেষ্টা করে যাচ্ছেন ওটা করার জন্য, ওটা করছেন। চেষ্টা করে যাচ্ছেন আল্লাহর কোরআনকে মানার জন্য, আল্লাহর প্রিয় হাবিবকে মানার জন্য চেষ্টা করে যাচ্ছে। নাফরমানি থেকে নিজেকে বাঁচাচ্ছে। এটা হলো মধ্যপন্থা। মুক্তাসিদ মানি মাজর, মধ্যপন্থা, মাঝখানে। 3 নাম্বার ওমিনহুম সাবিকুম বিল খায়রাতে বিইذনিল্লাহ। আল্লাহর বান্দাদের মধ্যে যারা আল্লাহকে মেনেছে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে বানিয়েছে, সেই ইবাদত, সেই বন্দেগীর মধ্যে এত বেশি অ্যাডভান্স, এত বেশি ওই ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত। কেমন? সাবেক বিল খায়রাত, সেই ভালো কাজের মধ্যে আল্লাহ যেদুর ডিউটি দিয়েছেন তার চাইতে অনেক অনেক বেশি দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখন জালিম হলে ভালো হবে? কথা বলে না। আমি কে? আমি চিনি না। আমি মুসলিম, কিন্তু মুসলিম কাকে বলে আমি বুঝি না, আমি জানি না। আমি মুসলমান, আমার কি শান, আমার কি মর্যাদা আমি বুঝি না। সেটা আমি হদিস নেই না। ও ধরনের বেখবর হলে চলবে না। আমি বলতেছিলাম কমাস কম মধ্যপন্থা এটা তো থাকতে হবে। প্যারে হাজরিনে কেরাম, এখন আমি আলোচনা করছি উপরে, এখানে নিয়ে নয়, এটাও নয়, এটাতে। আল্লাহ ইবাদতের জন্য বানিয়েছেন, সেই ইবাদতের মধ্যে অতি অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স নয়, শুধু অগ্রসর নয়, অতি 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 বেশি অগ্রসর। সবচেয়ে আগে এমন কে আছেন? ভালো মতো লক্ষ্য রাখবেন। অবশ্যই ওলামায়ে আহলে সুন্নাত, বুজুর্গানে দ্বীন, ওনারা তো আছেনই, কিন্তু সমস্ত পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, ওনাদেরকে কোন ভাগে নেবেন? না মাথায় না, ইতারা কি এডে না মাথায়?
ইতারা জালেম না নবিয়ল, ইতারা যেদুর আল্লাহ হই ক্ষণমতে এদুর গজ্জিত না নয় হনা আল্লাহ যেদুর দিয়াতুন অনেক বেশি। তো তন্মধ্যে আমাদের আলোচনা আদম সফিউল্লাহকে নয়, আমাদের আলোচনা নূহ নজিউল্লাহকে নয়, আমাদের আলোচনা খলিলুল্লাহকে নিয়ে নয়, আমাদের আলোচনা মুসা কালিমুল্লাহকে নিয়ে নয়, আমাদের আলোচনা ঈসা রূহুল্লাহকে নিয়ে নয়, আমাদের আলোচনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমাদের পেয়ারা নবী আল্লাহর দেওয়া দায়িত্ব কিভাবে পালন করেছেন বলেন, কেমন পালন করেছেন? সর্বপ্রথম নবুয়তের দায়িত্ব দেন। নবুয়তের দায়িত্ব যখন থেকে শুরু করেছেন আল্লাহর হাবিব 40টা বৎসর 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল থেকে আরম্ভ করে, শৈশব থেকে আরম্ভ করে কৈশোর যায়, যৌবন যায়, 25 বৎসরে বিয়ে শাদী করেন, 40 বৎসরে আল্লাহ রব্বুল আলামিন নবুয়ত প্রকাশ করার জন্য আদেশ করেন। এরপর থেকে 63 বৎসর, আমি বলছিলাম 40 বৎসর পর্যন্ত আল্লাহর হাবিবকে সবাই আল আমিন বলতো। আরবের জমিন হেঁটে যেতে ধাক্কা মেরে ঝগড়া, আড়ি যেতি নমাতে না, আড়ি যেতি ধাক্কা মারিয়ে আর কা ধাক্কা মসজিদ হই মসজিদ থে, কিন্তু তোমার হদ দেখি তোমার ধাক্কা মসজিদ কা হজ্জে বাজে দি। প্যারে হাজরিন, জুলম অত্যাচার উৎপীড়ন নিপীড়ন শিরক কুফর যত প্রকারের পাপাচার দুরাচার অনাচার কদাচার যা ছিল সব কিছু ছিল ওই সময়ের দুনিয়াতে। বলতেছিলাম সেখানে 40 বছর আল্লাহর হাবিব অতিবাহিত করেছেন। পানির মধ্যে যদি এই কাগজটা চুবাই ইবে হইলে বহ না ভিজে যাবে, একটু নাড়াছাড়া করলে ছিঁড়ে যাবে। কিন্তু একটা কচু পাতা আল্লাহ বানিয়ে দিন, পানির ভিতরে চুবাইলে না মাথায় পানি লেগি না ন লাগে। প্যারে হাজরিন, আপনি যদি কতগুলো মাছ কাদার ভিতরেও থাকে, অনেকগুলো মাছের গায়ে কাদা লাগে, কিন্তু বাইং মাছ হনা বাইং মাছ তোয়াইলদ্য করতুন ফুড়ুর ভিতর তুন, কিন্তু তার মধ্যে কি নাই ছি, খাদার ভিতরে জীবন যাপন, খাদা লাগে নাই এমন জিনিস আল্লাহ ব্যবহার করেছেন কেমিক্যাল তার গায়ের মধ্যে। আল্লাহ রব্বুল আলামিন শিরক কুফরি পাপাচারে দুরাচারে ভরা সেই সমাজে 40 বৎসর কাটালেন আল্লাহর হাবিব। সেই সমাজের কোন দাগ আমার নবীর মাঝে লাগে নাই। সেই সমাজের মানুষ আল্লাহর হাবিবকে বললেন as-সাদুক, সবচেয়ে সত্যবাদী, আল্লাহ আল আমিন, সবচেয়ে আমানতদার। আমি বলছিলাম 40 বছর পূর্ণ হলে আল্লাহর অর্ডার হলো কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি আল্লাহর রাসূল সমগ্র বিশ্ববাসীর জন্য। এই কথা বলার সাথে সাথে লাল গালিচা দিয়েছে আগে যাওয়ার সময়, এখন গালিচা তুলে নিয়েছে, সেখানে কাঁটা গেড়ে দিয়েছে। আগে ফুলের মালা নিয়ে ইন্তজার করেছে, এখন ফুলের মালা নাই, পাথর নিয়ে বসে আছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছে,
পাগল পাগল বলে পাথর মারার জন্য। আগে কাচ্চি বিরিয়ানি খাওয়াইতো, এখন সেটা না, এখন বিষ মাখা খাবার খাওয়াই দুনিয়ার থেকে শেষ করে দেব। প্যারে হাজরিন কিরাম, আল্লাহর হাবিব, আল্লাহ দিয়েছেন দায়িত্ব, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠায় হাবিব কোরআন দিয়েছি, এটা মানুষকে পৌঁছান। এই অর্ডার পালন করতে গিয়ে পথে যখন খাটা, আল্লাহর হাবিব ঘরে বসে থাকেন নাই। যখন ফুলের জায়গাতে পাথর মেরেছে, আমার রাসূল বসে থাকেন নাই। যখন পাগল পাগল বলতেছে, আল আমিন যাকে বলা হয়েছে আজকে পাগল পাগল বলতেছে, আমার রাসূল ঘরে বসে থাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহা, ও আমার প্যারা হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন নাযিল তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করি নাই। আপনার কষ্ট দেখে আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। প্যারে হাজরিন কিরাম, তাবলীগে দ্বীনের কাজে, দ্বীন প্রচারের কাজে আমার রাসূলের কষ্ট কেমন ছিল। আর ইবাদত বন্দেগী যাকে বলে, সেই ইবাদত বন্দেগীর অবস্থা কি? অতি ছোট্ট বয়সে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরে গিয়েছেন। সেখানে এক বিছনায় শায়িত দুইজন। উনি ছোট্ট বয়স, উনি ঘুমিয়ে আছেন। কখন যে রাসূল উঠে গেছেন উনি জানেন না। উনি বলেন, আমি জানি না রাসূল কখন ঘুম থেকে উঠেছেন। শুধুমাত্র এতটুকু, সিজদা করার সময় আমি যে পা লম্বা করে রেখেছি, সিজদা করতে অসুবিধা হচ্ছে, আমার পা হাত মোবারক দিয়ে একটু ঠেলে দিয়েছেন। তখন আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন। মাঝে মাঝে এমন হিচকি মেরে কাঁদতেছেন। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলছেন, ও আল্লাহ, আজকের মানুষ সেগুলোর থেকে উল্টা দলিল নেবে। আল্লাহর হাবিবের দোয়া সহিহ বুখারী শরীফে 26 নম্বর পারায় কিতাবুদ দাওয়াতের মধ্যে রয়েছে, রব্বি ইন্নী যালামতু নফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি এত জুলুম করেছি, এত গুনাহ করেছি, আমার মতো গুনাহ কেউ করেনি। আল্লাহ, তুমি ছাড়া কে ক্ষমা করবে? আল্লাহর দরবারে এই বলে বলে আল্লাহর নবী কাঁদতেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলেছেন আপনার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন। উনি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। ওনার আকীদা হলো, হে রাসূল, আল্লাহ তো বলেছেন আপনার কোনো গুনাহ নেই। আজকের মোল্লারা এরা লিখেছে রাসূলেরও অনেক গুনাহ আছে। দিক তোমার মতো উম্মতের জন্য, লজ্জা তোমার মতো উম্মতের জন্য। প্যারে হাজরিন, আমার নবীজি বলেন, আয়েশা, যখন এটা বুঝতে পেরেছো যে আল্লাহ আমার কোনো গুনাহ রাখেন নাই, আমি গুনাহমুক্ত, আমি নিষ্পাপ, আমি মাসুম, ও আয়েশা, এটার জন্য আমি কি আল্লাহর দরবারে শুকর করব না? আফালা আকুনা আবদান শাকুর। আমি কি আল্লাহর দরবারে শুকর করব না? আমরা গুনাহ করেও চোখের পানি ফেলাই না। আল্লাহর নবী কোনো গুনাহ নাই, সেই নিষ্পাপ নবী বলেন, আমি আল্লাহর শুকর করার জন্য দীর্ঘক্ষণ নামাজ,
আল্লামা বুসিরি বলেন, কেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন নামাজে। যালামতু সুন্নাতামান আহইয়া যালামা বিহা, ওই সত্তার আদর্শের সাথে আমি অন্যায় করেছি, যিনি সারা রাত ঘুমান নাই। কদিশতাকাত হুদ্দুররা মেওয়ারামি, পা মুবারক ফুলে যাওয়ার কারণে পা দোহাই দিচ্ছে, রসুল আর পারি না। আমি কি বলছিলাম, এমন আল্লাহর বান্দা আছেন যারা আল্লাহর দেওয়া ডিউটি যেটা তার চাইতে না অনেক বেশি ডিউটি করেছেন। তো তন্মধ্যে অন্য দুয়ারে যাব কেন? আমরা দেখতে পাচ্ছি ওই ধরনের বান্দা আমাদের পেয়ারা রসুল, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এমন রসুল যারা পায় তারা খুশি হবে না বেজার হবে? বলেন না বাবা। এই খুশির নাম ঈদে খনা, ঈদে মিলাদুন্নবী খুঁজে পায় না, কিতাবে নাই, কিতাবে নাই। দুইটা ঈদের বাইরে আর কোনো ঈদ নাই। ইদানিং শুনতেছি আর একটা কথা স্বীকার করতেছে, কয় হাদিসে এসেছে প্রতি জুমাবার, এটাও ঈদের দিন। সুবহানাল্লাহ, প্রতি জুমাবার ঈদের দিন। আজকে বলেন না, আজকে ঈদের দিন কেন? আজকে জুমাবার গিয়েছে, প্রতি জুমাবার ঈদের দিন। আচ্ছা, এতটুকু আল্লাহ রসুল বলেছেন এমন না। উনুল দি হাদিস সোরা, আরো নাম দেই তারা বলে আহলে হাদিস। উনুল দি হাদিস সোর নামাতে কি না ওরা তেনাসোর আনাসোর আষ্ট আনাসোর, হ্যাঁ উনুরে ফেলি মারতে মারতে ক্যাঙ্গুরি ফেলায় গো মোবাইল চুরি করছে, মারি পিটি পিটি মারি বলি, হ্যাঁ কোরআন চুরি করে দে। আসসালামু আলাইকুম ওদের খেয়াল আসুন, ইতো কত সুর কইতে পারছে, ইতো ইমান সোরা, ইতো ইসলাম সোরা। প্যারে হাজরিন, বলতেছিলাম আল্লাহর হাবিব বলেছেন, জাআলাল্লাহু তাআলা লিল মুসলিমিনা ইয়াউমাল জুমাতে ঈদান, আল্লাহ মুসলমানদের জন্য প্রত্যেকটা জুমাকে ঈদের দিন বানিয়েছে। কেন? কেনই নফরর কা কেন? তার কারণ হলো পাঁচটা কারণ বলেছেন। কয়টা? খনাবাজি। এক নাম্বার, এই দিন আল্লাহ সৃষ্টি সম্পন্ন করেছেন। সৃষ্টি কি যে সম্পন্ন, নবুজুর আল্লাহর সদিনে বানিয়ে কইলাম, সদিনে শুক্রবার দিন যে শেষ করছি হদে। তারপরে লক্ষ্য রাখেন, সেই জুমার দিনই আবার কিয়ামত হবে। কারণ হওয়ানি, হ্যাঁ তিন দুইয়ান, এই দুনিয়া বানাই এনে যেদিন সম্পন্ন করছি এদিন না জুমার দিন, আবার কিয়ামত গরিব দো জুমার দিন। এই দুইয়ান তো আছে। আর তিন্নানুল দি আল্লাহর হাবিব বলেন, ওই জুমার দিন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ওই দিন হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন, এবং ওই জুমার দিনই হযরতে আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে। খোয়ানি ওই দুইজন রাখো, এটা খোয়ানি দিয়া তিন্নান উগ্র ব্যক্তির কেন্দ্র করি। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আদম আলাইহিস সালামের হুবুত, আদম আলাইহিস সালামের ওয়াফাত, উগ্র ব্যক্তির তিন্নান কারণ। এই কারণে
জুমার দিন ঈদের দিন আল্লাহর হাবিবে হদ্দে জুমার দিনুর ঈদিয়ান ঈদুল ফিতর ঈদুল আজহা তুনবারে অনেক অনেক গুণে শ্রেষ্ঠ। ও মালিকে হদ্দে ঈদুল ফিতরতুন ঈদুল আজহাতুন জুমার দিনুর ঈদ শ্রেষ্ঠ। হযরতে আদম আলাইহিস সালামের কেন্দ্র করি। আদম আলাইহিস সালাম আর বাপ, আদম আলাইহিস সালাম আর মানব জাতির পিতা। আদম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর। আদম আলাইহিস সালামের উপাধি সফিউল্লাহ, বিয়াগিনারার মাথারুর। সমস্ত নবীকে আমরা মানি, কিন্তু আমি অতি সংক্ষেপে জিজ্ঞেস করতে চাই, আদম থেকে ঈসা সমস্ত পয়গম্বর এক পাল্লায়, আমাদের রসুল আরেক পাল্লায়, বাড়ি কোনটা? কোনটা বাড়ি? তো আমাদের রসুলের পাল্লা যদি বাড়ি হয়, এখন বলেন যেই তারিখে আদম আলাইহিস সালাম সৃষ্টি, যেই তারিখে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, যেই তারিখে, যেই বারে, তারিখ নয়, যেই বারে আদম আলাইহিস সালামের ওয়াফাত হয়েছে, ওই দিন জুমার দিন। ওই জুমার দিনের ঈদ ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে অনেক উত্তম। তো যেই দিন আল্লাহর সর্বসেরা নবী, আল্লাহর সর্বসেরা নিয়ামত দুনিয়াতে আসলো, সেই দিনের মর্যাদা কেমন হবে বলেন? বলেন না। আর দরকার নেই, আর প্রয়োজন নেই। একটু নবীকে চিনেন, একটু নবীকে বুঝেন, অন্যদিকে চোখ যাবে না, অন্যদিকে ধ্যান যাবে না, অন্যদিকে খেয়াল যাবে না। আর একটা মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর নবীর একজন সাহাবী, উনি কবি ছিলেন, উনার নাম হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওখানে দাঁড়িয়ে আল্লাহর নবীকে সম্বোধন করে করে নবীর প্রশংসা করতেন, নবীর প্রশংসা করতেন। উনার জন্য মিম্বর বানিয়ে দিয়েছেন। তোমার আর রসুলের তারিফ করে দে আবু বকর, এই হাসান রে বেগুনে চেহারা সম করিব তো ইবেল্লা মঞ্চ বানাই দো, মিম্বর বানাই দো। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্যারা নবীকে সম্বোধন করে বলছেন, ওগো আল্লাহর হাবিব, ও আজমালা মিনকা লাম তারাকাত গাইনি, আমার জীবনে আপনার মতো সুন্দর মানুষ আর দেখি নাই, দেখব কোত্থেকে? ও আকমালা মিন কালাম তালিদিন নিসাউ, দুনিয়ার মহিলারা যত সন্তান প্রসব করেছে, আপনার মতো সন্তান, আপনার মতো পরিপূর্ণ কামেল সন্তান কোন মা, আয় হায় হায় সুবহানাল্লাহ বলেন না। কিরে বাবা, খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, রাসূল একজন মানুষের মধ্যে যত দোষ, যত ত্রুটি, যত দাগ থাকতে পারে, আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত একজন মানুষ। সুবহান। কিরে বাবা, কান্নাকা খলিকতা কামা তাশাউ, রাসূল আমাদেরকে আল্লাহ বানিয়েছেন 3 নম্বর ফারাত 7 নম্বর পৃষ্ঠা, না 9 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান। হ্যাঁ, আল্লাহ বলেন হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আর মারফেরত আল্লাহ তুন ছেড়ে দিলে মনে হই এর দিলে দিয়ে দাও, আর বানিয়ে দে। সাহাবী বলেন, আপনাকে আল্লাহর ইচ্ছা মতো নয়, আপনার থেকে জিজ্ঞেস করে করে আল্লাহ আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া দেখকে দে
সাহাবি হদে ডুইলে বর্তমানের ডব্লিউএল হদার ডুইলিয়া উনর হদ হরফিল্লত তারা হন্না ভরা দে খুদুন হরফিল্লত আছে এডু গোয়া আছে ওয়া ওয়া তুই আর কি কইতাম সাহাবি হদে নবী বে নির্দোষ আর আজিয়ের মোল্লালে হদে নবীবের ভিতরে দোষ আছে আর হুকিয়ে যাইম নমাতে না নমাতে দোষ আছে দিক কেরি কি হ ইতারে অস্তাদ মসজিদুল মধ্যে ইমামতি করে তেরিবেন কি কি আর কোনো হতা নেই বাজে বেগ দিন আগর হতা বাজে আর কোনো হতা নেই আর কোনো হতা হইত না আর টাইম শেষ ই নবাজে খতিব শাহ রাখাম মসজিদত চিল্লি করিব হ্যাঁ মসজিদত আড্ডা মারিব কিবুত করিব ইমাম সাহেব খনে আন্তা হ্যাঁ ইমাম আছে খতিব আছে ইনকিলা আর দতে সাহেব আছে তোমার ঘরের গিরুস আছে ইতার দিয়ে কিন খইবেন নাই আল্লাহুম্মা সাল মাশাআল্লাহ আমি মনে করেছিলাম 1 ঘন্টা কথা বলবো এখন 1.5 ঘন্টা হতে চলেছে দরকার নাই আর কথা বাড়াবো না আমরা যাকে পেয়েছি তার কোনো মিসাল আছে রাসূলকে মানলে দুনিয়াতে কোনো দুঃখ আছে যে জীবনে কোনোদিন মিথ্যা বলবে না আমিও মুমিন আপনিও মুমিন ও মুমিন ও মুমিন সবাই মুসলমান আমরা যদি মিথ্যা বলবো না আমরা নবীকে মানি দুনিয়ার মধ্যে আর ক্ষণিকের কাছে শপথ গ্রহণের দরকার নেই আয় মুসলমান আর নবী মিশা হতা ন হয় সাদেক সদুক আমার নবী কারো আমানত খেয়ানত করেন নাই আলাইকুম বিসুন্নতি আমার সুন্নত পালন করা তোমাদের কর্তব্য আল্লাহর হাবিব বলেন 100 দফা 18 দফা 19 দফা 34 দফা 40 দফা যত দফা বানাও দুঃখ দুর্দশা যাবে না একটা দফা যেটা আমার রাসূল দিয়েছেন কে খনা রাসূল দিয়েছেন রাসূলই দিয়ে দাও দফা খনা 1 দফা ওটা কি আহাব্বে লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিকা হে আমার উম্মত তোমরা পরস্পর এমন হবে যে তুমি উনার সাথে এমন ব্যবহার করবা না যেই ব্যবহার উনি তোমার সাথে করলে তুমি ব্যথা পাইতা যেডিল্লে ব্যবহার তোমার খনিকে গুল্লি তোমার তন খারাপ লাইবু এডিল্লে ব্যবহার তুমিও আর জনের লয় করিবা একদম শর্টকাট আহাব্বে লিন্নাসে মা তুহিব্বু লিনাফসিক এইভাবে যদি ব্যক্তি থেকে আরম্ভ করে পরিবার মহল্লা পাড়া সমাজ রাষ্ট্র যদি ওইভাবে একটা দফায় চলে আসি এই দুনিয়া কোথায় কি হয় দে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর আমার রাসূলের একটা দফা মেনে চলো এই দুনিয়া জান্নাত হয়ে যাবে আজকে এত অশান্তি কেন আমরা আল্লাহর নবী থেকে দূরে সরেছি আমরা আল্লাহর রাসূলকে আমাদের ব্যক্তি জীবন থেকে আমাদের পরিবার থেকে আমাদের সমাজ থেকে আমরা রাসূলকে নির্বাসিত করে দিয়েছি আল্লাহ আল্লাহর হাবিবকে বুঝার তৌফিক দান করুন আমিন
আল্লাহর হাবিবকে বুঝে যথা নিয়মে আল্লাহর হাবিবের এই নিয়ামত পেয়েছি, আল্লাহর দরবারে শুকর আদায় করব। ও তোমার জুলুস করো দেন দিল্লা জুলুস সাহাবি হলে ন করে কেন বুঝতাম সাহাবি হলরা আবার ডাইনে হইতাম নাই তারা রে। ও ওনারা ন করন বলে ওনারা আবার করন কথা না বেড়া। সাহাবি হলে আল্লাহর হাবিবর সম্মান যেড়িলে বুঝছি এড়িলে যদি বর্তমানের মানুষ হলে তে থাকতু ফল হইতু। সাহাবি হলরে তুতু ফেলতেছেন আল্লাহর হাবিব, সহিহ বুখারী শরীফ তুতু ফেলতেছেন। একটিবার সেই তুতু মাটিতে পড়তে দেয় নাই, সেই তুতু হাতে নিয়েছে, ওই তুতু খেয়েছে, মুখে মালিশ করেছে। ওযু করার সময় ওযুর পানি মাটিতে পড়তে দেয় নাই। আমি বলছিলাম আগে চিনতে হবে তায়েফের ময়দানের কিচ্ছা নগাইউ আর নবীরে নসিনে দে এ তিয়ার কিচ্ছা নকইস কিচ্ছা হবি দে দত্ত নবীরে সিনে তিয়ার নবীরে চেনার পরে কি সম্মান সাহাবীরা নবীকে করেছে। মাহফিল আগে গইতো দে আরাত দেশত এই খুঁড়ো উগ্গ থাকতো উগ্গ উগ্গ এড়িলে করি এঙ্গরি এনে ঘর একখানের দিন দিয়ে রশিদি বাঁধি স্বামী এনা মাহফিলিন এখন আছে না নাই। আগে আরি খেললে যেত স্যারাক জ্বালাইতো তারপরে দি ফার্ম লাইটমেন্ট ইবে দিত এখন ইন আছে না তো কে ইমবে কিন্তু বেদাত কথা হতে না বাজি বেদাত 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 জিয়াং গরিবি একজন ইমানদারে বেগিন আল্লাহর ইবাদত জিয়াং গরিবি আর নবিল্লাহে রাসূলরে কেন্দ্র করি জিয়ান খুশি গরিবিয়ান আল্লাহর ইবাদত। অতএব হতিয়ার হতা খন্ডা আইরে লাগাই দিওর সাহাবায়ে কেরাম আরব দেশিত্য ভাষায় হইদি সাহাবায়ে কেরামের শানতে দিলে কথা নহয় এনে হইতেম সাইদি মানুষের আতিকে হদে ওয়া এখানে কেন কা হদে ওরা ফোন তৈবার সমান হবে ও ঠিক কিনে খানা। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর ফারুক আজম ওসমান জুন্নুরাইন ওনাদের জীবনী দেখো না, ওনারা কেমন করে ইসলামকে প্রসার করার জন্য জিহাদ করেছেন। ভেতরের গন্ডগোল বাইরের গন্ডগোল সামাল দিতে গিয়ে ওনারা যা করেছেন হ্যাঁ আমরা তার কোটি ভাগের এক ভাগও করতে পারতেছি না, বরং ইতেরা বাড়ি দিয়ে দে ফাতর বাতু নরে আর কিরিন সিঁড়ি বেলে দি সদর বদর করি ফেলেন। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন আমিন। কালকের মাহফিলেও ইনশাআল্লাহ বড় বড় ওলামায়ে কেরাম আসবেন, আপনারা তাশরিফ আনবেন। কালকে তো সমাপনী দিবস, 3 দিনের মধ্যে আমাকে একটু দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।